হানজালা যেমনই জমিনে পড়ে গেছে আব্বা, নবীর সাহাবী জমিনে পড়ে গেছে একটাই কারণ, ইসলামকে বাঁচাবার জন্য নতুন স্ত্রীকে ছেড়ে চলে গেল বাবা, বাসর ঘর ছেড়ে চলে গেল। এখন হানজালা পাক নয় আব্বা, হানজালা যেন না পাক অবস্থায় রয়েছে। বিবির কাছ থেকে নবীর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা টুক 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 করে জননী আঘাত যুদ্ধের ময়দানে চলে গেল। নারে তাকবীর, নারে সালাত। বাবর আলী দাদু জানামা দিয়েছে 500 টাকা দান, যে মনে উদ্দেশ্য দিয়েছে পূর্ণ করে পাকশ। ও মা শুনে যান, রাত্রি বেলারে মা নবীর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন বাবা ইসলামকে বাঁচাবার জন্য যুদ্ধের ময়দানে। যেমনই যুদ্ধের ময়দানে গেছে বাবা, মুনাফিকেরা তলোয়ারি নিয়ে দাঁড়াছে। মুনাফিকেরা বাবা ও জননী তীর নিয়ে দাঁড়িয়ে রয়েছে, ধনুক নিয়ে দাঁড়িয়ে রয়েছে। নবীর সাহাবী হানজালা গেলেন, বলো বলো রে তোমরা এখানে কিসের জন্য রয়েছো? আমরা রাসূলুল্লাহ সাহাবীকে আঘাত করব, রাসূলুল্লাহকে আঘাত করব, আমরা রাসূলুল্লাহকে মেরে দেব। সেই সময় নবীর সাহাবী হানজালা বলল, শুনে যতক্ষণ পর্যন্ত হানজালার জান রয়েছে মুনাফিক তোদেরকে ছেড়ে দেব না। সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। ছেড়ে দেব না। তো ঠিক আছে হানজালা আয় 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 মারতে আয়। সেই সময় নবীর সাহাবী হানজালা বলেছিল, শোনো গো আমার রাসূলুল্লাহ বলেছে কাউকে আগে বেড়ে হাত বাড়াতে যাবে না, কাউকে আগে বেড়ে অত্যাচার করবে না রে, কাউকে আগে বেড়ে মারবে না। আর যে তোমাকে দুশ্মনী করে মেরে দিবে, ইসলামকে অমান্য করার জন্য মারবে, তাকে কোনো মতন জিন্দা রাখবা না। সুবহানাল্লাহ, জিন্দা আমি আগে হাত বাড়াবো না। আয় 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 আয়, কে কতটা মায়ের দুধ পান করেছিস চলে আয় আয়। একজন বেঈমান এলো বাবা, আসার পরে বলে আমি তোমার সঙ্গে মোকাবিলা করব, আমি তোমার সঙ্গে যুদ্ধ করব। সেই সময় হানজালা বলল, শোনো তুমি কি বিয়ে করেছো? বিয়ে করেছো? বিয়ে তো করেছি। তো বিয়ে যদি করে থাকো তো স্ত্রীর কাছে যাও একবার, পাগলা স্ত্রীর কাছে যাও মোহরণাটা মাপ নিয়ে এসো। তোর মা বেঁচে আছে রে, মা বেঁচে আছে, তো মায়ের কাছে দুধের ঋণটা মাপ নিয়ে যা, এখনই শেষ করে দেবো। এমন করে তলোয়ারি চালাও ফুটবলের মতন মাথা গলা গড়াগড়ি করবে, যা ভাগ। বলে না না হানজালা আমরা এরকম মানবো না, এসো এসো মোকাবিলা করতে এসো। বাবা যুবক ছেলে, যুবক সাহাবী হযরত হানজালা বিরাদার মুসলমান বাবা, এত রক্ত তেজ সাহাবী রাসূল, এত রক্ত তেজ রয়েছে। আয় আয় মোকাবিলা করতে আয়। যেমনই বাবা তলোয়ার করেছে নবীর সাহাবী বাবা গলাতে একটা তলোয়ারি মারলো। মুনাফিক বেঈমান মুনাফিকেরা বাবা মাথাগুলো ফুটবলের মতো গড়াগড়ি করে রে, মাথাগুলো শত 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 মাথাগুলো কেটে যায় বাবা। ও আব্বারা সেই ময়দানে একজন সাহাবী শহীদ হবে না, সেই ময়দানে যেন বাবা 73-72টা সাহাবী শহীদ হবে, কিন্তু নবীর সাহাবী হযরত হানজালা বিরাদার মুসলমান মুনাফিক বেঈমানদের মাথাতে মুন্ডুতে মারে, গলাতে মারে, মাথাগুলো ফুটবলের মতো গড়াগড়ি করতেছে। কে জানো বাবা গো পিছন দিক থেকে এসে আলহাজ গফুর আলী মাস্টার সাহেব, তার স্ত্রী দুইজন মিলে, স্বামী স্ত্রী দুইজন মিলে 2000 নারে তাকবীর নারে সালাত স্বামী স্ত্রী দিয়েছে। হে ব্রাদার মুসলমান আব্বা গো, কেবল জীবনে একটু জমাতে দাও জননী। পিছন দিক থেকে তলোয়ারি মেরে দেই বাবা গো। হযরতে হানজালা যেমনই জমিনে পড়ে গেছে আব্বা, নবীর সাহাবী জমিনে পড়ে গেছে একটাই কারণ, ইসলামকে বাঁচাবার জন্য নতুন স্ত্রীকে ছেড়ে চলে গেল বাবা, বাসর ঘর ছেড়ে চলে গেল। এখন হানজালা পাক নয় আব্বা, হানজালা যেন না পাক অবস্থায় রয়েছে। নবীর সাহাবী যেমনই জমিনে পড়ে গেছে আর না
হানজালা আর পৃথিবীর জমিনে বেঁচে নেই আব্বা, হানজালা যেন শহীদ হয়ে গেছে বাবা গো। ওইখানে সাহাবা ইকরাম অনেক সাহাবা ইকরাম শহীদ হয়ে গেল বাবা। হানজালার স্ত্রী দৌড়াতে দৌড়াতে চলে আসতেছে বাবা, এসে নবীজিকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ গো। নবী গো আপনাকে একটা কথা বলবো নবী গো। কি হয়েছে বলো বলো। ওগো নবীজি আমি গোলাম হানজালার স্ত্রী, সেই হানজালা যুদ্ধের ময়দানে এসেছে ইসলামকে বাঁচাবার জন্য, ইসলামকে রক্ষা। আজকে শরম করলে হবে না, আমার স্বামী বাসর ঘরে রাত্রে ছিল, বিবাহ অবস্থায় বাসর গোসল দোয়ানো হবে, আমার স্বামীকে ডাকেন না, গোসল করানো হবে। আমার নবীজি সেই সময় বাবা সাহাবা ইকরামদেরকে ডাক দিলেন, সাহাবী গো যাও 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 যাও, এখানকার মধ্যে অনেকগুলো সাহাবীর লাশ পড়ে রয়েছে, হানজালার লাশ কোথায় দেখা যায়, হানজালার লাশ কোথায় দেখা যায়, হানজালার লাশকে গোসল ধোয়ানো হবে গো, হানজালার লাশকে গোসল ধোয়া হবে বাবা। গায়েব থেকে আওয়াজ আসতেছে, ওগো দয়ার নবী হানজালার লাশ জমিনে পড়ে নাই, হানজালার লাশকে আসমানে উঠিয়ে জান্নাতের পানি দিয়ে গোসল ধোয়ানো হইতেছে। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে বিশ্ব জগৎ ঘুরলে যারে জোড়া পাবি না, বিশ্ব জগৎ ঘুরলে যারে জোড়া হবে না, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। ইন্ডিয়া জগৎ খুঁজলে যার জোড়া হবে না, সারা জগৎ ঘুরলে যার জোড়া পাবি না, আমার নবীর মতো আর নবী হবে না। বলো আমার নবীর মতো আর নবী হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা গো দেখেন ইসলামকে বাঁচাবার জন্য চলে আসেন, আগা দিকে চলে আসেন, ভালো ফাঁকা আছে। ডান দিকে তো পুরো একবারে মাঠ আছে, মাঠ, ফুটবল খেলা যাবে মনে হয় নাকি? খালা পিছনে কি জায়গা রেস্ট্রি করা নাকি? রেস্ট্রি আছে, রেস্ট্রির জমিন ভাইকে দাও না, তো এটা তো রেস্ট্রি লাগে খেলা, এটা জালসার মেহফিল। একটু আগে এসো, এসো বেটি মাগে চলে এসো বা চলে এসো, আমিও বাদিয়া কথা কইতে পারি। চলে এসো মা, চলে এসো, আয় না গা বেটি। হ্যাঁ সুবহানাল্লাহ। হ্যাঁ পিছনে যারা দাঁড়িয়ে আছেন চলে আসেন মা, চটচট করে। মাইক গুলা বক্স গুলা আওয়াজ গুলা একবার ক্লিয়ার করো না জি। এই ব্রাদার মুসলমান, কেন যে আমি একদিন দুই দিন নয়, আমার লাগাতার প্রোগ্রাম লেগে আছে। নভেম্বর মানে একটা ডেট খালি আছে, প্রতিদিন প্রোগ্রাম। আজকে তো নদিয়া থেকে সকালবেলা বাড়ি, তো মাইকের আওয়াজ কানে না পেলে এবার মরে যাবো, কলজাই শেষে। এই ব্রাদার মুসলমান, এই ইসলামকে বাঁচাবার জন্য শুধু ছেলেরা শহীদ হয় নাই, এই ইসলামকে বাঁচাবার জন্য মহিলাও শহীদ হয়েছে। সুবহানাল্লাহ। কে শহীদ হয়েছে কে বলুন না? শুধু এই ইসলামকে বাঁচাবার জন্য পুরুষ ছেলেরা শহীদ হয় নাই, এই ইসলামকে বাঁচাবার জন্য মহিলাও শহীদ হয়েছে, যার নাম হলো হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আব্বা এই ইসলামকে বাঁচাবার জন্য নবীর একজন সাহাবী এত কালো এত কালো এত কালো, তার দিল ছিল ভালো, তার নাম হলো কালো হাবশী বেলাল। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলালের ঘটনা যদি বলি বাবা চোখের পানি থামতে পারবেন না, বেলালের এতটা কষ্ট। বেলালের কথা যদি বলি চোখের পানি থামতে পারবেন না। বেলাল এত কষ্ট করেছে ইসলামকে পাওয়ার জন্য, নবী মুস্তাফার কলমা পড়েছে, ইসলামকে বেরাদার মুসলমান বাতিল করবে বেঈমানেরা। অপারেশন এই হযরত আইয়ে জলদি। এ ব্রাদার মুসলমান, নবীর একজন সাহাবী বেলাল। এ আব্বাসান ভাইজান আমার ব্রাদার মুসলমান, ঘটনাটা কেবল চালু করতেছি। আজকাল আমাদের এই জায়গাতে
আমাদের এই পীরগঞ্জ এলাকায় বরকল এলাকায় যদি ব্রাদার মুসলমান হুজুর ফোন এসছে আপনার মনে হয় ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি সাহেব আছে তো আমরা দেখতে যাব কি যাব না? আরে হ্যাঁ বলো না জি। আরে যে যে পার্টি করো করো, খালি কথাটা বলো না। যে ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি সাহেব আমাদের পীরগঞ্জ এলাকাতে এলে আমরা দেখতে যাব কি যাব না? উদাহরণ দিতেছি, সত্যি যাব অবশ্যই। কেন? যে তিনি আমাদের 3 তালাকের ব্যাপারে কথা বলতেছে, তিনি আমাদের ব্রাদার মুসলমান ওয়াকাফ বিলের ব্যাপারে কথা বলছে, তিনি মুসলমানকে কেউ কিছু আঘাত করলে তার ব্যাপারে কথা বলছে। কে? আমাদের ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি সাহেব, ঠিক কি না বাবা? তো তিনাকে দেখতে যাব। তো বাবা গো, ওরকম মক্কার জমিনে কি এমন একজন আছে, কি এমন একজন মানুষ আছে যে ওই লোকটাকে যে একবার দেখবে সে দিবানা হয়ে যাবে, তাকে একবার যে দেখবে পাগলা হয়ে যাবে। মা আমিনার বেটাকে যে একবার দেখবে সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পুরা অ্যানাউন্স হয়ে গেল। তো বাবা আমি বেলালের কথা বলতেছিলাম। যেই বেলাল উমাইয়ার বাড়িতে থাকেন। কার বাড়িতে? আমি আজকাল আমরা যখন বাড়ি দিই তো বাড়ি দুয়ার যখন ভিত খুঁড়ি, গাড্ডা খুঁড়ি, 3 বস্তা 4 বস্তা আমরা সিমেন্ট দিই, কেন? বাড়িটা যেন হিলাহিলি না করে। এখন আমি ভিতটা বানছি ব্রাদার মুসলমান, জীবনী আকারে নিয়ে যাব। আব্বা আমার সোনা মানিক নবী সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকের মুখে শুনেছে গো, মা আমিনার বেটা আব্দুল্লাহর বেটাকে যে একবার দেখবে সে পাগলা হয়ে যাবে, দিবানা হয়ে যাবে। তো সকলের মনের আশা আব্দুল্লাহর বেটাকে দেখবো, ঠিক না? আমার সঙ্গে বলেন, আব্দুল্লাহর বেটাকে দেখবো। তাকে দেখলে নাকি কলমা পড়বে, মুসলমান হবে। তা আব্দুল্লাহর বেটাকে দেখবো। এ বেরাদার মুসলমান আব্বা জান আমার সোনা মানিকেরা, একটু মনোযোগ দিয়ে শুনো। নবীর সাহাবী বেলাল রবিউল ইসলাম সাহেব দিয়েছে 500 টাকা দান। যেই মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করে পাক সমান দরদি নবীর সাহাবী বেলাল, হযরতে বেলাল বাবা এখনো মুসলমান হয় নাই রে। এখনো বেলাল কালী পূজা করে, দুর্গা পূজা, মূর্তি পূজা, বাবা ছট পূজা এখনো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু করে। কিন্তু এখন উমাইয়ার কিনা গোলাম রয়েছে, কিনা দাসী আছে। কার কিনা গোলাম আছে? বেলাল যার বাড়িতে চাকর খাটে তার নাম হলো উমাইয়া। বাবা গো কান্নার ঘটনা বলতেছি, শুনেন, 5 মিনিট বাদ শুনতে পাবেন। উমাইয়া যার বাড়িতে কাজ করে তার নাম হলো উমাইয়া। বদমাইশ মানুষ, ভালো মানুষ উমাইয়া ছিল না। সব সময় কষ্ট দিত, রাসূলুল্লাহর বিপক্ষে কথা বলতো। রাসূলুল্লাহ ইসলাম প্রচার করে আর ইসলাম মানা যাবে না, আল আমিনা ইসলাম মানা যাবে না, এই কথাবার্তা বলতো বেরাদার মুসলমান। তা হযরতে বেলাল লোকের মুখে যখন শুনলো যে নবীর চেহারা একবার দেখলে কলমা পড়ে নেবে, তা হযরতে বেলালের মনে ইচ্ছা জাগলো, আগো কে মা আমিনার বেটা আছে, একবার দেখতে যাব। কি যাব? দেখতে যাব। মনে ইচ্ছা জাগলো, দেখতে যাব। তো মালিককে বলতেছে, মালিক গো উমাইয়া কি বলো বেলাল? মালিক আপনি কি সকালবেলা ছুটি দেবেন? কেন রে বেলাল? মালিক গো সকালবেলা দেবেন কিনা এটা কথা বলেন, কেন টেন বলেন না, দেবেন কিনা? ঠিক আছে। তো বেলাল যেমনই বলেছে মালিক বলল ঠিক আছে যাও। তো বেলাল উমাইয়া জানে না যে এই বেলাল যেমন তেমন লোককে দেখতে যায় না, যেমন তেমন মানুষকে দেখতে যায় না। এই বেলাল দেখতে যাচ্ছে দো জাহানে বাদশা নবীকে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল লোকের মুখে শুনেছে, চলে যায়। হযরতে বেলাল টুক 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 করে বাবা গুটি 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 পায়ে হযরতে বেলাল যেন চলে যায় বাবা, ময়দান ময়দান চলে যায়। মরুভূমির রাস্তা বাবা, মরুভূমি, শুধু মরুভূমি রয়েছে। একজনকে যেন বাবা ঘেরুয়া করে বসে আছে, চতুর্দিকে সবাই ঘেরুয়া করে রয়েছে, মাঝখানে একজন রয়েছে বাবা। সেই মানুষটা অন্য কেউ নয়, সেটা হলো আমার দয়ার নবীজি। সুবহানাল্লাহ। ওইখানে আরাম করতেছেন বাবা, গুটি 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 পায়ে বেলাল, কালো খাপসি বেলাল যেমনই চলে গেছেন আব্বা জান আমার। দেখতেছে বাবা সবাই খেরুয়া করে নিয়ে আসেন আব্বা জান আমার। সেই সময় হযরতে বেলাল বলতে লাগলো, বলো গো ওখানে তোমরা কাকে খেরুয়া করে নিয়ে আসো বলো, ওখানে কে আরাম করতেছেন? সেই সময় নবীর সাহাবীরা বলল, শুনে নাও। হাঁটাহাঁটি করিও না, স্টেট কাঁপছে, ভয় লাগছে আমাকে।
হাঁটাহাঁটি করবে, চুপচাপ বসো, তালবি লেবে না, হাঁটবে না। এ জননী একবার মনোযোগ দিয়ে শুনে নাও আব্বা। সেই সময় বলতে লাগলো, এখানে কে আরাম করতেছেন? নবীর সাহাবীরা বলল, রাসূলুল্লাহ আরাম করতেছেন, হাবিবে কিদ্দিকার আরাম করতেছেন। বাবা কথাবার্তা চলতেছে, বলো গো তুমি কোথায় থেকে এসেছো? কালো হাবশি বেলাল সেই সময় বলতে লাগলেন, ওগো নবীর সাহাবারা, আমি এসেছি উমাইয়ার কাছ থেকে, আমার মালিক হলো উমাইয়া, আমি উমাইয়ার কাছ থেকে এসেছি। যেমনই তরতি এই কথা বলেছে, নবী সাহাবীরা বলতে লাগলো, বলো বলো রে বেলাল, তুমি এই জন্যই এসেছো? আমার নবী এখানে বসে আরাম করবে, আমার নবী এখানে বসে ইসলামের কথা বলবে, আর এই কথাটা তুমি তোমার বেঈমান মালিক উমাইয়াকে যে বলবা? তুমি ওই জন্য এসেছো? তোমার মালিক এই জন্য কি তোমাকে পাঠিয়েছে এখানে নবী আমার ইসলামের কথা বলবে, আর তুমি এখানে এসেছো কিসের জন্য এসেছো? চলে যাও, তোমার মতো বেলালের দরকার নাই, চলে যাও এখান থেকে। হযরতে বেলালের দিলটা নরম হয়ে গেল। নবী সাহাবী গো, আপনারা আমাকে ভুল বুঝছেন না, আমি লোকের মুখে শুনেছি নবী মুস্তাফার চেহারা যে একবার দেখবে সে কলমা পড়বে, দেখলে পাগলা হয়ে যাবে চেহারা, তাই জন্য এসেছি। নবী সাহাবীরা বলল, চলে যাও চলে যাও। নবী সাহাবীরা বলল, চলে যাও চলে যাও, দেখতে দেওয়া যাবে না। হযরতে বেলালের মনটা কেমন কেমন হয়ে গেল গো, আমি নবীর চেহারা দেখতে এসেছি, আমাকে তোমরা ভুল বুঝছো না, এই কথা আমি নবীকে যে বলবো না, রাসূলুল্লাহ এই কথা যে আমি বেলাল উমাইয়াকে বলবো না, আমি সত্যি কথা বলতেছি, চলে যাও চলে যাও। যেমন এই কথা বলেছে, হযরতে বেলালের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে জল পড়তে লাগলো। হযরতে বেলাল ঝরঝর ঝরঝর করে যেমনই জমিনে ফেলে পানি ফেলে কাঁদত, হযরতে বেলালের দুই চোখ দিয়ে ঝরঝর করে যেন জল পড়ে যায়। হযরতে বেলালের বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে বেলাল কান্দে। ওগো নবী সাহাবারা, আপনারা আমাকে ভুল বুঝে তাড়িয়ে দিয়েন না গো, আপনারা আমাকে ভুল বুঝছেন না, এখানে শুধু আমি রাসূলুল্লাহ চেহারা দেখতে এসেছি, রাসূলুল্লাহ নুরানি চেহারা আমি একবার দেখবো তাই বলে এসেছি। বলে চলে যাও চলে যাও। যেমনই বলেছে নবী সাহাবী বেলাল হাউমাউ 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 করে কান্না করতে লাগলেন। সেই বেলালের চোখের দিকে দেখে সাহাবায়ে কেরামদের যেন কেমন কেমন হয়ে গেল। ঠিক আছে বেলাল, তুমি কান্না করিও না, তুমি চোখের পানি ফেলিও না, ঠিক আছে তোমাকে রাসূলুল্লাহর কাছে যেতে দেওয়া হবে। ও সাহাবারা, তোমরা একটু সাইড হয়ে যাও। সাইড হলেন যেমনই ব্রাদার মুসলমান, নবী আমার আরাম করতেছেন। বাবা নবী সাহাবী বেলাল দৌড়াতে দৌড়াতে যে যেন জমিনে পড়ে গেলেন। আব্বা জমিনে পড়ে যে বেলাল হাওয়া হাওয়া করে বেলাল যেন কান্দে রে। বেলালে দুই চোখ দিয়ে জোর 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 করে জল পড়ে যায়। আব্বা ও বেলাল, তুমি কিসের জন্য কান্না করতেছো? বেলাল রে, তোমার চোখে কিসের জন্য পানি? সেই সময় নবী সাহাবী বেলাল একটাই কথা বলতে লাগলেন, নবী গো, এতদিন লোকের মুখে শুনেছি মা আমিনার বেটাকে যে দেখবে সে পাগল হয়ে যাবে, আব্দুল্লাহর বেটাকে যে একবার দেখবে সে দিবানা হয়ে যাবে, আব্দুল মুত্তালিবের পোতাকে যে একবার দেখবে সে কলমা পড়ে নেবে। ইয়া রাসূলুল্লাহ, মক্কাতে সবার মুখে শুনেছি নবীর কলমা নবীর কলমা, যেমনই আপনার চেহারা মোবারক দেখেছি নবী গো, আপনার প্রেমে পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার চেহারা যেমনই দেখেছি আপনার প্রেমে পাগল হয়ে গেছি। আব্বা এই কথাবার্তা চলতেছেন। আব্বা আবার সেই সময় নবীর সাহাবী হযরত বেলাল বলল, শোনো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে একটা কথা বলি নবী গো, আপনার চেহারা দেখে তো পাগল পাগল হয়ে গেছি, আপনি আমাকে কলমা পড়িয়েলেন। সেই সময় আমার নবী বলেছিল, বেলাল তোমার মালিক কিন্তু ভালো না, তোমার মালিক বেত্তামিজ রে বেলাল, তুমি চলে যাও চলে যাও। বেলাল চলে গেলেন। বাবা কিছুদিন হলো বেলালের আর মনে শান্তি হয় না, নবী 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 নবী, বেলালের ধ্যানে শুধু নবী নবী, দুই চোখ দিয়ে শুধু নবী নবী দেখে। বাবা ঘুমাই নবী নবী, সব সময় বেলাল নবী নবী ভালোবাসে। নবী মুস্তাফার কাছে হযরতে বেলাল এলেন। আসার পরে লম্বা ঘটনা, লম্বা জীবনী সংক্ষিপ্ত আকারে মারতেছি। আব্বা
বেলাল যেমনই রাসূলুল্লাহর কাছে এসেছেন, আব্বা ইয়া রাসূলুল্লাহ কলমাটা পড়িয়েলেন, আমার নবী কলমা পড়ালেন, কিন্তু বেলাল শুনো একটা কথা বলি বেলাল, তুমি আমার আজকে কলমা পড়েছো, তুমি ইসলামের মধ্যে দাখিল হয়েছো, এই কথাটা তোমার মালিক উমাইয়াকে বলিও না, এই কথাটা তুমি প্রচার করে দিও না, এই কথাটা তুমি গ্রামে কাউকে বলবে না বেলাল, না হলে তোমার উপরে অত্যাচার করবে, তোমাকে অনেক মারবে, তোমাকে অনেক আঘাত দেবে। সেই সময় বলেছিল ইয়া রাসূলুল্লাহ নবীজি, আমি বেলাল জানের পরোয়া করি না, আমি মালের পরোয়া করি না, আমি উমাইয়ার কিনা দাসী, আমি শুধু আমার দয়ার নবী চাই। জোরে বলো সুবহানাল্লাহ। আমি শুধু আমার দয়ার নবী চাই, আমি কিছু চাই না। নবী গো, আপনার চরণটা যদি আমি পেয়ে যাই ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। আল্লাহর নবী নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলালের মুখ দিয়ে ভাই বার হইতে দেখেন, আল্লাহর নবী নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথে, অন্ধকার কবরের বাতে, আপনি নবী আমার নির্দুনিয়ার ধন। জোরে বলুন সুবহানাল্লাহ। বক্স গলা ঘুরাও না, আওয়াজ টেনে খেলি টেনে। 10 দিনে যদি জালসা করে কষ্ট পাইনি, তোমাকে কইয়া কষ্ট পাচ্ছি। ওগো দেখে আপনার মজে যা, ভাগপতি মা খাতি যা, দেখে আপনার মজে যা, কিসমতের ধনী খাতি যা, সোপে দিল নিজেরি জীবন, দয়ার নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা জান আমার মনোযোগ দিয়ে শুনবেন ঘটনাটা, কলিজাটা ফেটে যাবে আব্বা জীবনীটা শুনে। বেলাল কলমা পড়ে চলে গেলেন বাড়িতে। আজকাল আমরা দিন 10টা রাত 10টা 11টা 12টার দিকে ঘুমাই কিনা? আরে হ্যাঁ বলুন না। আরে ইসলামকে দেখেন, ইসলামকে বাঁচাবার জন্য কত কষ্ট করছেন। আমরা কেমন মুসলমান দেখলেন একবার, নামে কেমন মুসলমান একবার দেখেন, নামাজ পড়ি না, মুসলমান কেমন নাম দেখেন। আব্বাজান ভাইজান আমার ব্রাদার মুসলমান, বেলাল বাড়িতে যে রাত্রে আর ঘুমাই না। বেলাল রাত্রে কি করে না? ঘুমাই না। কার মোবাইল আছে হুজুর, একটু সাইলেন্স করে দিন তো। বেলাল রাত্রে ঘোরাঘুরি করে, আর বেলালের মুখ দ্বারাই দুইটা কথা শোনা যায়, একটা হলো আহাদ, দ্বিতীয় হলো আল আমিন। আহাদ মানে আল্লাহ এক, আল আমিন মানে সত্যবাদী। আব্বাস আর আবার বেলালের মুখ দিয়ে কথাবার্তা চলতেছে। সুবহানাল্লাহ, মাইক মাইক। আব্বাজান ভাইজান আমার ব্রাদার মুসলমান গো, হাজরাতে বেলাল রাত্রে ঘোরাঘুরি করে শুধু আহাদ 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 বলতেছে। আল আমিন আল আমিন বলে বেলাল, উমাইয়া বদমাইশটা বাইরে লক্ষ্মীরে বেলাল, তুমি আহাদ আহাদ কিসের জন্য বলো রে বেলাল? আমরা তো আহাদ বলি না, আমরা কালী পূজা দুর্গা পূজা মন্দির পূজা করি, তুমি কেন আঘাত আঘাত বলতেছো বেলাল রে? আঘাত মানে আল্লাহ এক, আল্লাহ এক আমরা বলি না, আমরা তো সবগুলো মূর্তিকে ভগবান বলি, সবগুলো মূর্তিকে আমরা আল্লাহ মানি। ও বেলাল, আল্লাহ তারা মুসলমানেরা বলে, কিন্তু বেলাল শোনো, আল আমিন তুমি কেন বলো? আল আমিনের মানে কি তুমি জানো রে বেলাল? তুমি কি জানো? সেই সময় বেলাল যদি চাইতেন মিথ্যা বলতে পারতেন, বেলাল যদি চাইতেন বাবা অন্য কথা বলতে পারতেন। সেই সময় নবীর সাহাবী বেলাল বললেন, শোনো, আল আমিনের মানে হলো সত্যবাদী। সুবহানাল্লাহ।
বেলাল সত্যবাদী তো আমরা বলি না, সত্যবাদী মুসলমানেরা, আরবের লোকেরা, মক্কার লোকেরা নবীকে আলামিন বলে ডাকে, কেন যে নবী আমার সত্যবাদী। তো বেলাল, তোমার ধারা চাড়া দেখে ভালো লাগে না, তোমার মুখের মন্ডলটা দেখে ভালো লাগে না। বেলাল রে, তুমি কি নবীর কলমা পড়ে নিয়েছো? বেলাল বলল, হ্যাঁ উমাইয়া, আমি নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে বলো সুবহানাল্লাহ। তো বেলাল, তুমি আমার বাড়িতে খাও, আমার বাড়িতে চাকর থাকো, সবসময় তোকে আমি খাওয়াই, পড়াই, পোশাক দিই, আর তুমি আমার ধর্ম ছেড়ে ওই ধর্মে চলে গেছো। বেলাল এসো, মক্কার মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেবো, টাকা দিব, বাড়ি দিব, ধন সম্পদ দিব, তুমি কলমা ছেড়ে দাও। বেলাল বলল, শুনো উমাইয়া, যেই নবীর চাকরা একবার দেখে কলমা পড়েছে, জীবন দিলেও নবীর কলমা ছাড়বো না। সুবহানাল্লাহ। আব্বাজান, ভাইজান, আমার বেরাদার মুসলমান, একটু উঠা উঠি করবেন না, জীবনীটা নিয়ে আসছে, উঠার চুপচাপ যেখানে যে আছেন চুপচাপ বসে, উঠবেন না কেউ, চুপচাপ হ্যাঁ বসে যান, একবারে উঠাউঠি করবেন না, মনোযোগ। আব্বা আমার কি কথা বলছে? আমি নবীর কলমা পড়েছি, কলমা ছাড়বো না। কষ্টটা এবার দেখেন। বেলালকে নিয়ে গেল একটা ঘরের মধ্যে, বেলাল রে, তুই নবীর কলমা ছাড় রে। বেলাল, না কলমা ছাড়বো না। বেলাল, টাকা পয়সা দিব, কলমা ছাড় না। ছাড়বো না। কথাবার্তা চলতেছে, ইয়ে বেলাল কলমা ছাড়বি না? না না। বেলাল কলমা যখন ছাড়তে রাজি না হলো বাবা, বেলালের দুইটা হাতকে রশি দিয়ে বাঁধলো, দুইটা হাতকে এরকম করে রশি দিয়ে বেঁধে বলে, বেলাল এবার তো কলমা ছাড়। রশি দিয়ে হাত বেঁধে দিয়েছি, অনেক মারবো, অনেক অত্যাচার করবো, কলমা ছাড়। নবী সাহাবী বলে, না 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 রে, আমাকে তুমি যতই মারো না কেন, আমি নবীর কলমা ছাড়বো না। বাবা যেমনই কথা বলেছে, হাতটাকে রশি দিয়ে বেঁধে, বাবা 10 বছর 20 বছর আগে দাদুরা যখন মহিষ ছড়াতো, সাঁটা বার করে মহিষকে মারতো, জননী বাবা একটা সাঁটা বার করে আনলো, বাবা লাঠি বার করে আনলো, এসে বলে, বেলাল, ও কালো হাফসে বেলাল, তুই নবীর কলমা ছেড়ে দে রে। বেলাল, ছাড় 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 ছাড়। না না, নবীর কলমা ছাড়বো না। যেমনই কথাবার্তা বলেছে আব্বা, মুনাফিক সেই উমাইয়া বাবারে, বেলালের শরীরে এত জোরে একটা সাঁটা আঘাত করলো, বেলালের হাতে হাতে লম্বা লম্বা দাগ হয়ে গেল, বাবা কালো কালো দাগ হয়ে গেল। এত অত্যাচার করতেছে, এত মারতেছে, বেলাল যেন কেঁপে যায়, কেঁপে যায়। উমাইয়া, খালি শরীরে এত মারতেছিস রে, আর আমাকে খালি শরীরে এত রে মারিস না রে। আমি কি এমন ভুল করলাম? আমাকে আর অত্যাচার করিস না, আঘাত দিস না। বাবা মেরে মেরে যখন লম্বা লম্বা দাগ করে দিয়েছে, ও বেলাল তুই নবীর কলমা ছাড়। না না, কলমা ছাড়বো না। যেমনই কথাবার্তা বলেছে বাবা, একটা শিখকে, একটা রডকে বাবা চুলোর ভিতরে ঢুকালো, আখার ভিতরে ঢুকালো, বাবা আখার আগুন যেমন লাল, চুলার আগুন যেমন লাল, ওরকম রডটাকে বাবা লাল করে নিল রে। লাল করে নিয়ে এসে বলে, বেলাল এই রডটা তোর জিহ্বাতে পুরা হবে রে, এই রডটা তোর জিহ্বাতে ঢুকানো হবে। বেলাল যেন কেঁদে যায়, উমাইয়া এ কেমন কথা বলতেছো? হ্যাঁ হ্যাঁ সত্যি কথা বলি, তোমার জিহ্বাতে এই রডটা পুড়ে দেব। বাবা বলে, কলমা ছাড়। না না, ছাড়বো না। যেমন কথা বলেছে নবী সাহাবী বেলালকে বাবা এরকম করে বাঁধা হলো, জরুরি দুইটা হাতকে বেঁধে জিহ্বা মোবারকটাকে টেনে নিলেন আব্বা, জিহ্বাটাকে টেনে বার করে নিচ্ছেন বাবা, আর বলে, বেলাল এই জিহ্বাতে তোর লগাটা ঢুকিয়ে দেব, গরম শিকটা ঢুকিয়ে দেব। বেলাল যেন কেঁদে যায়, কেঁদে যায়, আগা আগা বেলাল যেন কেঁদে যায়, কেঁদে যায়। জননী আমার, বেলাল কলমা এখনো সুযোগ আছে, কলমা ছেড়ে দে, কিছু আঘাত করিনি। না না, কলমা ছাড়বো না। জিহ্বাটাকে টেনে রডটা যেমনই ঢুকাতে যাবে, বেলাল কাঁদে রে। বেলাল যেন নবী 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 বলে কান্দে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার জন্য এত কষ্ট করতেছি নবীজি, আপনাকে পাওয়ার জন্য এত কষ্ট করতেছি, এই বলে কান্দে। জিহ্বাটাকে টেনে বাবা রড চেকটা যেমনই জিহ্বাতে দিয়েছে বাবা, জিহ্বা থেকে যেন বাবা ধোঁয়া ধোঁয়া উঠে গেল। যেমনই ধোঁয়া ধোঁয়া উঠেছে, পুরা জিহ্বাটা যেন জ্বলে গেল বাবা, জিহ্বা যেমনই জ্বলে গেছে, এইগুলো জ্বলে গেল বাবা। বেলালের জিহ্বা পুড়ে গেল। ও বেলাল, এখনো রে তোর সুযোগ রয়েছে বেলাল, তুই নবীর কলমা ছাড়, না বলে তোকে আঘাত দেওয়া হবে। তোর জিহ্বা পুরানো হলো রে বেলাল, তোর জিহ্বাটা পুরালাম, আঘাত দিয়ে দিয়েছি, তুই এখনো কলমা ছাড়। বেলাল বলে, না না, কলমা ছাড়বো না। জননী বাবা গো,
টুক টুক করে বেলালকে একটা ঘরে নিয়ে গেল। ঘরের মধ্যে নিয়ে যে বেলালকে রশি দিয়ে এরকম করে দুইটা হাতকে বাঁধলো বাবা। হাতটাকে বেঁধে বেলালের তেমনি শরীরে মার, জিহ্বাতে বাবা আগুন দিয়েছে, জিহ্বাতে বাবা ওই রড শিকটা দিয়েছে, জিহ্বাটা জ্বালা করে। দুইটা হাতকে এরকম করে রশি দিয়ে বেঁধে জননী আমার গরম পানি হাঁড়িতে করে নিয়ে এলো। হাঁড়িতে করে গরম পানি, এত গরম পানি ওই আগুন মা বোনদের শরীরে এক ফোঁটা পড়ে গেলে ফোঁসা হয়ে যাবে, সেই পানিটা আনা হলো। পানি যেন বাবা গড় গড় করতেছে, পানিকে আনা হলো। বেলাল এই পানিগুলো তোর শরীরে চালাবো, বেলাল এই পানি তোর শরীরে চালাবো। হযরতে বেলাল বলে হুমাইয়া এরকম কষ্ট দিও না, এরকম কিসের জন্য কষ্ট দিতেছো? আমি তোমার কি দোষ করলাম? আমাকে কষ্ট দিও না, আমাকে আর আঘাত দিও না, আমি কি দোষ করেছি? ও বেলাল তোর আইটাই দোষ, তুই নবীর কলমা পড়েছিস, কলমা ছেড়ে দে। না ছাড়বো না। যেমন এই কথা বলেছে আব্বা, গরম পানি বেরাদার যেন বেলালের শরীরে যেমনই চালিয়েছে আব্বা, বেলালের শরীরে যেমনই গরম পানি চালিয়েছে, বেলালের শরীর তত্তর করে কেঁপে যায়। বেলালের যেইগুলোতে মার ছিল সেইগুলোতে ফোঁসা ফোঁসা উঠে যায়। যেমনই পিছনের দিকে পানি দিয়েছে, বেলালের পুরা শরীরে যেন ফোঁসা ফোঁসা হয়ে গেল আব্বা। হাত পায়ে যেমনই ফোঁসা ফোঁসা হয়ে গেল। হযরত নবীর সাহাবী বেলাল চিৎকার মেরে নবী নবী বলে কান্দে। বেলাল রে তোকে তো এখন ফোঁসা ধোয়া হলো বেলাল, আরো আঘাত ধোয়া হবে, আবার যেন গরম পানি চালিয়ে যায়। বেলাল যেন তত্তর করে কেঁপে যায়। বেলালের শরীরটা মানে না জননী, যেন কেঁপে যায় বাবা। যেমনই নবীর সাহাবী বেলাল গো হাতটাকে এরকম করেছে, যেমনই বাবা হাতগুলো এরকম করেছে, সঙ্গে সঙ্গে ফোঁসা গলে গেল। যেমনই ফোঁসা গলে গেছে, ফোঁসাগুলো যন্ত্রণা করতেছে বাবা, ফোঁসাগুলো জ্বালা করতেছে, এত ফোঁসা আঘাত ধোঁয়া জ্বালা করতেছে বাবা। বেলাল কলমা ছাড় না, না কলমা ছাড়বো না, আমি নবী মুস্তাফার কলমা পড়েছি, আল্লাহকে এক মেনেছি, আমি নবীর কলমা ছাড়বো না। সেই ফোঁসা অবস্থায় বাবা গো লবণের প্যাকেট আনলো জননী, নুনের প্যাকেট আনলো, লবণের প্যাকেট এনে বলে বেলাল এই ফোঁসাগুলোতে তোর লবণ চালানো হবে রে, যেইগুলো ফোঁসা গলে গেছে ওইগুলোতে লবণ চালানো হবে। বেলাল বলে না না আর কষ্ট দিও না, আর আমাকে আঘাত দিও না, কলমা ছাড় না, না ছাড়বো না। যেমনই কথা বলেছে বাবা লবণগুলো নিয়ে বেলালের শরীরে যেমনই চালিয়েছে রে জননী আবার হযরতে বেলালের শরীর যেন জ্বালা করে রে। বেলাল যেন কেঁপে যায়, থর করে কেঁপে যায়। বেলাল আর মানতে পারে না, নবীজি আপনার জন্য এতগুলো কষ্ট করতেছি নবী, আপনাকে পাওয়ার জন্য এত কষ্ট করতেছি নবী, এখন নবীজি আমি যেন আপনার সঙ্গে থাকতে পারি। সুবহানাল্লাহ। বাবা গো নবীর সাহাবী বেলাল নবী মুস্তাফাকে পাওয়ার জন্য যদি এত কষ্ট করতে পারে, নবী মুস্তাফাকে পাওয়ার জন্য এত যদি আঘাত সহ্য করতে পারে, তো আমরা কি পারবো না বাবা? আমরা পারবো না? আরে হ্যাঁ জোরে বলুন না। নবীকে পাওয়ার জন্য বেলাল যদি এত কষ্ট আঘাত সহ্য করতে পারে, তো আমরা তো সেই নবীর উম্মত, হ্যাঁ কি না বাপ? আমরা তো সেই নবীর উম্মত, আমরা কি পারবো না কষ্ট করতে? অবশ্যই পারবো। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। সেই নবীর সাহাবী বেলালের এক ফোঁটা চোখের জলকে ওসিলা করে, এক ফোঁটা চোখের পানিকে ওসিলা করে, এ ব্রাদার মুসলমান আব্বাজান আমার সোনাবাড়ি এখানকার মধ্যে 10,000 টাকা করে আমি 3 জন আল্লাহর বান্দার কাছে দেব। আসেন কোন আল্লাহর বান্দা 10,000 টাকা করে 3 জন দিতে পারবেন নবীর সাহাবী হযরতে বেলালকে স্মরণ করিয়া। বেলাল যদি এত পারে আমরাও অবশ্যই পারবো। আসেন কোন আব্বা 3 জন আল্লাহর বান্দা 10,000 করে দেবেন। মা বোনদের মধ্যে কোনো জননী মা 12টা খালা আমার 1,000 টাকা করে দিতে পারবেন জননী আমার? কবরস্থানের জন্য, যেই কবরে তোমার বাবা গিয়েছে, যেই কবরে তোমার মা যাবে, যেই কবরে তোমার আত্মীয় স্বজন যাবে, সেই কবরের জন্য সবাইকে যেতে হবে। সেই কোনো মা আমার আছেন 12টা খালা, আমি 1,000 টাকা দেবো আজমির বেটা 12টা বাপ। কোনো আব্বা আমার আছেন 10,000 টাকার একটা কলম, হুজুর আমি 10,000 টাকা দেবো, আছেন আব্বা? একজন বাপ হতে পারবেন 10,000 টাকার একটা কলম?
যে আমি দেব 10,000 টাকা কবরস্থানের জন্য, যেই কবরে তোমাকে আমাকে সবাইকে যেতে হবে। আল্লাহর বান্দা কেউ আছেন একজন 10,000 টাকা আজকে না হলে কালকে না হলে পরশু দেবেন? একজন হবেন বাবা? একজন? মা বোনদের তরফ হইতে কোনো মা আমার 12টা খালা 1000 টাকা করে, জননী আমার বেশি নয় 1000 করে, একজন কমিটির ভাইকে ওদিকে পাঠান তো, মা বোনেরা দেবে। এবং কি মা 20টা খালা 500 টাকা করে, 10টা খালা 12টা খালা 1000 করে, 20টা খালা 500 করে। মা গো তোমার বাবা চলে গেছে, তোমার দাদু চলে গেছে, তোমার আত্মীয়স্বজন চলে গেছে, তাদের জন্য একটু দোয়া করবো মা। আসেন কোনো মা আমার 500 টাকা করে, 20টা খালা 12টা খালা 1000 করে, কোনো আব্বা আছেন আমার 10,000 টাকা দিতে পারবেন? মোবাইলটা কার আছেন চালিয়ে ফেলেন তো। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। কোন আব্বা হবেন না? একটা বাপ 10,000 টাকার কলম একটা হবেন? হবে? মা কোন খালা এই টাকাগুলো নিয়ে ওরা ঘোরাঘুরি করছে, যাও না একজন, যাও না জি, যাও যাও। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। মুন্টু শেখ, বাড়ি কোথায়? মোটি 500 টাকা, 1000 টাকা কম সম করেন হলো। নারে তাকবীর। মন্টু শেখ সাহেব 500 টাকা দিয়েছে। আব্বাকে একটা বাবা 10,000 টাকার কলম হতে পারবেন না? আপনাদের এই বরকলে অনেক দানি আছে, হবে না বাবা? 7,786 টাকা কোনো বাপ আমার আছেন? 7,786 টাকা আমি দেব। 7,786 টাকা কোনো আব্বা হবেন? হবে না বাবা? ছেলের জন্য বাড়ি, মেয়ের জন্য গাড়ি, স্ত্রীর জন্য লাল টুকটুকা শাড়ি, সবকিছুই পৃথিবীর জমিনে পড়ে থেকে যাবে, কিছুই সঙ্গের সাথী হবে না। এ ব্রাদার মুসলমান, আজকে আপনি এই দানটা করবেন, এটাই তোমার আমল নামা হবে। মা জননী ওখানে টাকা নিয়ে ঘোরাঘুরি করতেছে, একজনকে পাঠাও না, হবে না বাবা? গেছে? হ্যাঁ ওদিক যান। 20টা খালা 500 টাকা করে দেবে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। আব্বা গো কেউ হবেন না? 7,786 টাকা একটা কলম। ভারী হয়ে যায়, ভারী হচ্ছে এটা। 7,786 টাকা কেউ হবে না? হা হা বাড়ি গাড়ে টাকা করে জাগা করেছে, সব কিছু ফেলিয়া আমি একাই যাইতেছে। বাড়ি গাড়ে টাকা করে জাগা করেছে, সব কিছু ফেলিয়া আমি একাই যাইতেছি। হা হা এই জগতে আপন বলে আর যে কেউ নাই, আমার মরনা শিবে কখন কেউ তো জানে না, আমার মরনা শিবে কখন কেউ তো জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলে মেয়ে পাড়া পড়োশি আছেন যারা, জন্মের মতো বিদায় করে দেবেন তাহারা। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ তোমাকে বাড়িতে রাখবে না, সবাই তাড়াতাড়ি করে কবরে পাঠাবে। মা বোনদের দিকে আরেকটা ওইদিকে যাও। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। একজন হবে না? 7,786 টাকা। এই চাদর এখন, এই চাদর কে চাদর ধরছে এখন? চাদর ধরবা না এখন, চাদর বন্ধ করো। নগদ দানটা যেটা দিচ্ছ ওটা নাও। এরা 4 লাখ কোন দিন হবে? 500 টাকা করে 20টা খালা দেবে, আমি জানি। এখানে বসে আছে খালা, কিপটামো করিও না খালা। মাসে মাসে 1000 টাকা করে লক্ষ্মী ভান্ডারে পাচ্ছ, দাও। নাহলে আমাদের কাছে দোয়া, ছেলে কাঁধে দোয়ার তাবিজ নিতে আসো, মেয়ে কাঁধে তাবিজ নিতে আসো, এটারও তাবিজ আছে, দোয়া লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দিও তোমাদের। দাও 1000 টাকা করে 12টা খালা, 500 টাকা করে 20টা খালা। ওইদিকে যান। সুবহানাল্লাহ। মা গো তোমার মা চলে গেছে, বাবা চলে গেছে, যারা কবরবাসী হয়ে গেছে তাদের জন্য চট করে দোয়া করবো মা, এই ভিজা চোখ নিয়ে। আব্বা কেউ হবেন না? 7,786 টাকা হবে? চাচা, মামা, মামা হবে? মামা তো বেশি হবে, মামা হবে আমার। কেউ হবেন না? 7,786 টাকা হবে না কেউ? মায়েরা চুপচাপ হয়ে গেছে, সাইলেন্ট। মানা করেছে কথা কইতে নাকি কেউ? দেন না বাবা। জান্নাত কটা? জান্নাত কটা? জান্নাত একটা। জান্নাতের গেট 8টা। তা আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আমার গে এদিকে লোক কিছুই জানে না মনে হয়, মুর্শিদাবাদের দিকে জালসা করে লাভ হয় তাহলে। ওরা কইছে হারকে সাথে কথা। জান্নাতের গেট কয়টা? 8টা। কয়টা?
তা আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? কিছু কিছু লোক কইছে তুমি কহো এখন না কহো, আমরা যাবো কি যাবো না এটা হারা জানি। আরে বলো না রে বাবা, জান্নাতে যাবা কি যাবে না? জি যেতে চাই, জান্নাতে সবাই যেতে চাই। তা 8টা গেট দিয়েই জান্নাতে যেতে হবে, গেলে 8টা গেট দিয়ে যেতে হবে। কোন আল্লাহর বান্দা এমন কোন আছে যে একটা গেটকে ভালোবেসে 5,000 টাকা দেবে? 5,000, বেশি নয় 5,000। এটা তো পারবেন? 5,000 টাকা একটা হাতটা তুলুন, কালকে দেবেন পরশু দেবেন। একটা বাবা হাতটা তুলুন তো, মা গো 20 টাকা চটচট করে দিয়ে দাও, মা 12 টাকা দিয়ে দাও চটচট করে, জননী মা খুব ভালো তোমরা। একজন হবেন না আল্লাহর বান্দা 5,000 টাকা হবে না? এটা তো আমার রেকর্ড হয়ে যাবে যে মা আজমির হোসেন চান্দা পেলে না, রেকর্ড। একজন বলুন না যে আমি 5,000 টাকা দেবো। মামা কি ব্যাপার, ওষুধ খিলিয়ে দিয়েছেন নাকি? হাগা ছেলে মেয়ে পাড়া পড়শে আছেন জাগারা, জন্মের মতো বিদায় করে দেবে না তাহারা। হাগা এই জগতে আপন বলে আর যে কেহ নাই, তোমার মরনা শিবে কখন কেউ তো জানে না, আমার মরনা শিবে কখন কেউ তো জানে না। মা জননী আব্বারা তোমরা আমরা জানি না। আছেন না কোন আল্লাহর বান্দা 5,000 টাকার একটা কলম? হও না জি চট করে, ঘটনাটা আগে বাড়াবো। একজন হবেন না? ও হুজুর মুফতি ফজলুর রহমান হুজুর আসবে, তাহলে নাম ধরে যখন উঠেবে তখন ঠিক আছে নাকি? সুবহানাল্লাহ মাশাআল্লাহ। একজন আল্লাহর বান্দা 5,000 মামা কহেন না জি? আরে 5,000 না হলে কিছু কহেন কম সম করে, কইতে তো হবে কহেন মামা চট করে। তাই ব্রাদার মুসলমান আব্বাজান আমার জান, হুজুর আসবে তখন দিয়েন 2,000 টাকা করে দেন তো বাবা, 10টা কলম। এটা তো দিতে পারবেন 2,000 করে, 10টা কলম চট করে এটা দেন। হাতটা তুলুন যে আমি দেবো। আছেন? ওটা মারবো না মামা, 2,000 হয়। নারে তাকবীর, নারে সালাত। মামা আপনার নাম? মিস্টার সাহেব। মামা কত? 3,000। ও হবে না, লিবো না, দানটা দেন মামাকে, ঘুরে দাও। আপনার ছেলে মাদ্রাসায় পড়ছে, 500 টাকা দান। নারে তাকবীর, নারে সালাত। চাচার ছেলে মাদ্রাসায় পড়তেছে, 500 টাকা দিয়েছে দান। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। 2,000 টাকা করে হবে না? কত? 2,000। আর আমি 500 টাকা দেন দেন। এবার মুফতি ফজলুল আসবে তখন বুঝবে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। হুজুর আসবেন তখন দিবে। 2400 হলো, আর 100 কই হতে দেখেন। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। মিস্টার মামা আমার দিয়েছে 2500 টাকা দান, যেই মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করা পাক সমান। আর কোন আল্লাহর বান্দা নাই? একজন আল্লাহর বান্দা হাতটা তুলুন তো, হুজুর আমি দেবো। একজন আল্লাহর বান্দা, বরকলের জমিনে একজন আল্লাহর বান্দা নাই এরকম? 2,000 টাকার কলম হবে না? এতগুলো মেহফিলের মধ্যে একজন হবে না? আরে হাতটা তুলেন না জি বাবা, তুলবেন না? একজন তুলেন। এই ব্রাদার মুসলমান কিছুই সঙ্গে যাবে না বাবা, কাফনে কোনো পকেট নাই বাপরে। একদিন সকলকে মৃত্যুবরণ করতে হবে। ব্যাংক ব্যালেন্স যত যা করেছেন সবকিছু পড়ে থেকে যাবে। আব্বা বলুন না যে আমি দেবো 2,000 টাকা। চাচা বলবেন কেউ? আছে এখানকার মধ্যে অনেকজন দানি আছে কিন্তু বলে না। হে আব্বা জান আমার, সোনা মানি কেরানি আমার, তোমরা মনে মনে ভাবতেছো আজকে আমি 2,000 দিব, লস হয়ে যাবে, 3,000 দিব, লস হয়ে যাবে। কিন্তু না না জননী, 2,000 3,000 দিলে আপনার লস হবে না রে বাবা। এইগুলো টাকা আপনার যত যা করলেন সব কিছু ফালতু, কিন্তু এই টাকাটা আপনি দেবেন ব্রাদার মুসলমান। এই টাকাটা আপনার দানে লেগে যাবে, এই টাকাটা আপনার কাজে লেগে যাবে। নবী সাহাবী বেলাল নবীর জন্য যদি জান দিতে পারে রে, নবীর জন্য যদি নিজের চামড়া খুলে দিতে পারে রে, নবীর জন্য যদি এত আঘাত সহ্য করতে পারে, সেই নবীর আমরা উম্মত হইয়া আমরা কেন পারবো না? তাহলে আমরা কেমন মুসলমান? আমি প্রথমে আগেই বলেছিলাম, নামে মুসলমান কামে নয়, বলেছিলাম না? ওরকম আমরা নামে মুসলমান। এ জননী একজন বলুন না যে 2,000 দেবো, একজন বলুন। বাপ হবে না? কি যে মা দিচ্ছে, মায়েরা দিচ্ছে, বাপ কমিটি সাহেব মায়েরা দিচ্ছে 20 টাকা খেলা 500 করে। মা জননী মা, তোমাদেরই ছেলে আমি, তোমাদেরই গ্রামের সন্তান, হবে না বাবা? 2,000 করে হবে না? আল্লাহুস সামাদ।
ये तो মনে হয় জলপাইগুড়ি হয়ে গেল রে বাপ। কে কুরবান আলী? নারে তাকবীর, নারে রিসালাত। কুরবান আলী সাহেব 2000 টাকার দাতা। সুবহানাল্লাহ। দুইটা কলম আর একটা কলম কে হবেন? একটা কলম, একটা কলম কেউ আছেন? আব্বা কেউ হবেন একটা কলম? কোনটা এসেছেন চাচা? এই চাচা দাম দিবেন না তো চুপচাপ বসে থাকেন, উঠে যাবেন না কেউ, উঠে যাবেন না বাবা, আস্তে। একবার ইন্টারন্যাশনাল বক্তাগুলো আসবে। 100 টাকা দিয়েছে দান চাচা আমার। একজন আল্লাহর বান্দার চেষ্টা বলুন না যে আমি 2000 দেবো। এ ব্রাদা মুসলমান আব্বা জানেরা রে আমার, সোনা মানিকেরা রে আমার, নবীর সাহাবী বেলাল এত কষ্ট করতেছে আব্বা। বেলালকে গরম পানি ধোয়ানো হলো, বেলালকে এত আঘাত ধোয়ানো হলো, তারপরও বেলাল বলে কলমা ছাড়বো না, ছাড়বো না। বাবারা বেলাল যখন কলমা ছাড়তে রাজি হলেন না আব্বা, বেলালকে নিয়ে যাওয়া হলো ঘরের মধ্যে। ঘরের মধ্যে নিয়ে যে অত্যাচার করা হয়, ঘরের মধ্যে নিয়ে যে মারা হয়, ঘরের মধ্যে নিয়ে যে বাবা শরীরে আঘাত দেয়। পুরাতন টোলা থেকে আরসালাল লাট্টু নুঙ্গি 2 কাঠা জমি করে দাও না জি, 2 কাঠা জমি করে দেন, রাখবে রেখে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলুন সুবহানাল্লাহ। হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়া মিলে না। হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো যত নবী রাসূল ছিলেন খোদার দিবানা, তুই চোখেতে দেখবে আল্লাহ মনের বাসনা। পৃথিবীর জমিনে যতগুলো নবী এসেছেন, যতগুলো রসুল এসেছেন গো জননী, প্রত্যেক রসুলদের মনের আশা, প্রত্যেক নবীদের মনের আশা আল্লাহ দেখবো। কি দেখবো? আল্লাহ। কি দেখবো? ওরা কোন দিকে? ওদিকে বক্তা আছেন, আমি বক্তা আছি এদিকে জি। ওদিকে বক্তা আছে, আপনাকে কই না, দুদিকে হয়েছে বক্তায় আমি আছি। সকল নবীদের মনের আশা হলো আল্লাহ দেখবো। যত নবী রাসূল ছিলেন খোদার দিবানা। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। মা বোনেরা আমার দিয়েছে 100 করে। কয়জন? মোটটি 9 জন। 20টা চেয়েছি, যাও দেবে। আমার মায়েরা খুব ভালো। মাগো তোমার আব্বার জন্য দাও, মা তোমার স্বামীর জন্য দাও, মাগো জনম দুঃখিনী মা তোমার ছেলে যদি ইন্তিকাল হয়ে যায় মা তার জন্য দাও মা, ছোট্ট করে। সেলিম 500। নারে তাকবীর। আল্লাহু আকবার। সেলিম 500 দিয়েছে এবং কি রুকসানা খাতুন 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। যেই মনে উদ্দেশ্য অনলাইন তো কত দাও তাহলে একবার কইরাই দাও, রাখবে। সামিরুল আলী ভাই আমার 600 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। ফোন পে নাম্বারটা দেন মামা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এখানে মা বোন আমার 9টা দিয়েছে দান, যেই মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করে পাক সমান। এই কমিটির লোক একজন জানতো দেখি দেন, মা বোনরা দিবে। হে ব্রাদার মুসলমান, যত নবী রাসূল ছিলেন খোদার দিবানা, তুই নয়নে দেখবে আল্লাহ মনের বাসনা। নবীকে ডেকে নিলে দেখবে রাব্বানা। হয়নি হবে না, হতে পারে না। আরেকবার জান না জান আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলুন ওগো হযরত ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলুন সুবহানাল্লাহ।
কমিটির ভাইটা কই? গামছালাটা যে ঠেসছিল 9 জন দিল, ওই কই? ওই ভাই একবার আপনিও যান, আপনি যান মা বন্ধুর দিকে যান। হ্যাঁ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আব্বা বিলালের কষ্ট দেখেন। হযরতে প্রেমিক আশিক বিলালকে বাবা ঘরের মধ্যে নিয়ে যাওয়া হলো। আবার যেন বিলালকে বুঝা হচ্ছে, বিলাল রে, গোহর আলী, নারে তাকবীর, গোহর আলী সাহেব দিয়েছে 500 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একবার তুমি মহিলার দিকে যাও তো, মা বোন দেবে। মা, আব্বা তোমরা এত কিপটা কেন দেবে না? 2000 করে দেবে না? আল্লাহর বান্দা বলুন না, একটা হাতটা তুলেছে 2000 আমি দেবো। এ আব্বা জান আমার, সোনা মানিকের আরে আমার, নবী সাহাবী বেলালকে বলল, বেলাল কলমা ছাড়। না না, কলমা ছাড়বো না। যেমনই বলেছে সকাল হলো বাবা, যেমনই সকাল হয়েছে বেলালকে নিয়ে যাওয়া হলো মরুভূমিতে বাবা। মরুভূমিতে নিয়ে যে বেলালের 2টা হাতকে রশি দিয়ে বাঁধলো। বারিকুল সাহেব, নারে তাকবীর, নারে সালাত। বারিকুল সাহেব 100 নগদ, 1900 বাকি। যে মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সুবহান বাবা। বেলালকে বাবা হাতটা বাঁধানো হলো, হাতটা বেঁধে বাবা মরুভূমিতে বালুতে শুইয়ে দিল। আব্বা জান, আজকাল আমরা বাড়ি ঘর দিকি দিনা, বাড়ি ঘর 2 তলা 3 তলা বাড়ি ঘর দিকি দিনা দিনা। তো বাড়ি ঘর দুয়ার জন্য বালুর পরিচয় আছে না নাই? বালুর প্রয়োজন নাই? বালুর প্রয়োজন আছে। তো এই বালুটা 3 তলি 4 তলি যদি আমরা বালু আনি, তো বালুকে আমরা চেলে ব্রাদার মুসলমান দাওয়ালে লাগাই, ঠিক কিনা? কেন ছোট ছোট পাথর আছে, গিঠি আছে, বালু ওখানে লেগে যাবে। আব্বা জান, ভাইজান আমার, ব্রাদার মুসলমান, সেই সময় মরুভূমিতে শুধু বালু আর বালু, বালু আর গিঠি আর গিঠি আর বালু আর ব্রাদার মুসলমান। জননে বেলাল কলমা ছাড়বে না বলে বেলালকে কত কষ্ট দেওয়া হবে। 2টা হাতকে রশি দিয়ে বেঁধে বাবা উল্টা মনে বেলালকে শুইয়ে দিল। এই মনে বেলালকে শুইয়ে দিয়ে রশিটাকে নিয়ে চলে গেল বাবা। আর ঘোড়াকে বাবা পিছনের দিকে দাঁড় করিয়ে দিয়েছে। আর ঘোড়ার নেচে বাবা রে, ঘোড়ার নেচে যেন সেই রশিটাকে বেঁধে দিয়েছে। বলল, চলে যা চলে যা পাগলা ঘোড়া, চল চল, ছুটে যা ছুটে যা। পাগলা ঘোড়াকে বাবা যেমনই মেরেছে আব্বা, পাগলা ঘোড়া যেন ছুটতেছে বাবা। সেই পাগলা ঘোড়ার নেচে যেন বেলালকে বাধায় আসে। নবী সাহাবী বেলালকে যেন টানতে টানতে নিয়ে চলে যাই বাবা। সেই বালুগুলোতে ছোট ছোট গিঠি ছিল, ছোট ছোট পাথর ছিল বাবা। পাথর গিঠিগুলো যেন শরীরে পুড়ে যায়, শরীরে যেমন ঢুকে যাই বাবা। বেলাল চিৎকার মেরে মেরে কান্দে রে, আলামিন আলামিন বলে কান্দে। ও গো দয়ার নবীজি, ও উমাইয়া শুনো রে, আমাকে এত কষ্ট দিস, আমাকে এত আঘাত দিস, আমি কষ্ট সহ্য করতে পারি না, আমি আর জ্বালা সহ্য করতে পারি না। ছোট ছোট পাথরগুলো বাবা মাংসগুলোতে ঢুকে যায়, যেইগুলোতে বেনাদার মুসলমান ফোসা হয়েছিল, সেই মাংসগুলো থেকে ঢুকে গেছে আব্বা আমার। সাবেরা খাতুন, নারে তাকবীর, নারে রিসালাত। সাবেরা খাতুন মা আমার দিয়েছেন 2000 টাকার দাতি। যেই মনে উদ্দেশ্য দিয়েছে, শ্বশুর শাশুড়ির জন্য দিয়েছে, যেই মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করে পাক সুবহান। মা সাবেরা দিয়েছে। এখানে অনেক জনের মা আছে, শ্বশুর চলে গেছে, বাবা চলে গেছে, দাদা চলে গেছে। মা গো, তোমরাও দিতে পারো মা। এ মা, এই টাকাটা তোমাদের কমে যাবে না মা। আজকে পীরগঞ্জ বাজারে গেলা, পীরগঞ্জ বাজারে যে মা এটা ওটা কাপড় নিলা, কাপড়টা নষ্ট হয়ে গেল, এই দানটা নষ্ট হবে? নষ্ট হবে? দানটা নষ্ট হবে না, কোনো মতনই দান নষ্ট হবে না। ও দরদি, বেলালকে এই মনে যেমনে টানতে টানতে নিয়ে চলে যায়। বেলালের শরীরে ফোঁসাগুলোতে বাবা যেন গিটি পাথরগুলো ঢুকে যায়, বেলালের শরীর যেন কেঁপে যায় কেঁপে যায়। আব্বা গো, নবী সাহাবী বেলালকে 1 ঘন্টা নয় বাবা, 2 ঘন্টা নয় বাবা, 4 ঘন্টা 5 ঘন্টা নয়, সারাটা দিন মান বালু থেকে বেলালকে টানতেছে। বালুতে বেরাদার মুসলমান বেলালকে টেনে টেনে ঘোড়াতে নিয়ে চলে যায়। যেমনই জননী সন্ধ্যা হয়েছে, হাবু আলী উত্তর ভাট্টা
200 টাকা নগদ, 800 টাকা বাকি। নারে তাকবীর। এ ব্রাদা মুসলমান আব্বা জানেরা আমার, বিলালকে যেমন সন্ধ্যাবেলা উঠিয়েছে, বিলালের শরীরে গিঠিগুলো পুড়ে গেছে, গিঠিগুলো ঢুকে গেছে বাবা, বিলালের শরীর যেন জ্বালা করে জ্বালা করে। সেই সময় উমাইয়া বলতে লাগলো, বেলাল বেলাল রে, শুনে নে বেলাল, একটা কথা বলতেছি বেলাল, এখনো তোর জানটা বেঁচে আছে, এখনো তোর কিছু হয় নাই বেলাল, তুই এখনো নবীর কলমা ছেড়ে দে। সেই সময় নবীর আশিক বেলাল টেটে একটা কথা বললো, মাইয়া শুনে নাও, একটা ইমার্জেন্সি রুগীকে যেমনই হসপিটাল নিয়ে যাওয়া হয়, সেলাইন দিয়ে দেয়, ইনজেকশন দিয়ে দেয়, রুগীটা একটু ভালো হয়ে যায়, সেরকম আমার নবী মুস্তাফার ভালোবাসা আমার রগে রগে ঢুকে গেছে, পাসিনায় ঢুকে গেছে। যতই আঘাত দাও না কেন, আমাকে নবীর কলমা ছাড়াতে পারবা না। সুবহানাল্লাহ। ও উমাইয়া শুনো, তুমি আমার শরীরের দিকে দেখে ময়া করতেছো, আমার এই শরীর যদি নবীর জন্য দিতে হয় আমি নবীর জন্য প্রস্তুত, আমার জান যদি দিতে হয় আমি নবীর জন্য প্রস্তুত, কলমা ছাড়তে পারবো না, রক্ত যদি দিতে হয় আমি নবীর জন্য দেব, কিন্তু মুনাফিক তোর কথা মানব না। আগা 200 টাকা নারী থাকবি চাচা, আমার 200 টাকা দিস, আমি জান দিব। কার জন্য? জান দিব নবীর জন্য, মন দিব নবীর জন্য। এ ব্রাদার মুসলমান, কিছুদিন মোটামুটি 1 বছর হয়ে গেল, একটা মেয়ে মুর্শিদাবাদে গলাতে ফাঁসি লটকে, বেরাদার মুসলমান এরকম করে ঝুলে আছে, টানে ফাঁসি লটকে দিয়েছে, এগুলো গামছা দিয়ে ঝুলে আছে। সাংবাদিক গেল, তার বাবা মাকে জিজ্ঞেস করা হচ্ছে, তোমার মেয়েটা বকরির মতন কেনে জিভাটা এরকম করে দিয়েছে? বলছিল, আমার মেয়েটা ফোনে কথা বলছিল, ফোনটা যেমনই করেছে তেমনই আমার মেয়েটা বকরির মতন প্যাঁ করে জিভাটা করে দিয়েছে। তো ওই অবস্থায় যদি জান দেন তো জান্নাত যাবেন? কিছু কিছু মহিলা বলে, আমার বেটিটা ফাঁসি লাগিয়ে মরে আলো, জান্নাতি হবে রে মা, লেলি পাগলি, জান্নাতি হবে? জাহান্নামে জ্বলবে। কিসে? জাহান্নামে যাবে। হে ব্রাদা মুসলমান, নবীর সাহাবী বেলাল বলে, শোনো, জান যদি দিতে হয় নবীকে দেব, মন যদি হয় নবীকে দেব, ভালো যদি বাঁচতে হয় আমার রাসূলুল্লাহকে বাঁচবো। তো সবাই মিলে একবার আমার নবীর জন্য জানটা দিয়ে দিনা। বলেন, জান যদি দিতে হয় নবীকে দেব, জোরে বলুন। জান যদি দিতে হয় নবীকে দেব, ওগো ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচবো, ওগো জান যদি দিতে হয় নবীকে দিব, ওগো ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচবো। মোদের দুঃখ যত না নবীকে সইতে পারে না, মোদের কষ্ট যত না নবী সইতে পারে না, সেই নবীর লাগিয়া একবার মিলাদ করিও, জান যদি দিতে হয় নবীকে দিও, জোরে বলুন সুবহানাল্লাহ। ফুল সিরাতের গেটে নবী দাঁড়িয়ে থাকবেন, গুনাহগার উম্মতকে নবী পার করিবেন। ফুল সিরাতের গেটে নবী দাঁড়িয়ে থাকবেন, গুনাহগার উম্মতকে নবী পার করিবেন। জান্নাতের টিকিট নবী নিজে যে দিবেন, জান যদি দিতে হয় নবীকে দেব, জোরে বলুন সুবহানাল্লাহ। বাপজি আমার 500 টাকা। নারে তাকবীর। একজন বাবা আমার দিয়েছে 500 টাকা। আর তোমার দাদুর নাম কি? অর্জুন মরল, ফরজুন মরল, আমার নাম লাগে ফরজুন মরল সাহেব 500 টাকা দিয়েছে। আর 15 প্যাকেট আলু নাকি? কই দাদু কই? অসুস্থ তো 15 প্যাকেট কেন, জোড়া করে দাও, 20 প্যাকেট করে দাও, কি জি? হ্যাঁ, নারে তাকবীর, নারে সালাত, ফরজুন মরল সাহেব, নারে তাকবীর, নারে সালাত, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমার এই বন্ধু শরীফুলের দাদু 20 প্যাকেট আলু, 500 টাকা নগদ। বাবা গো, আপনারাও আলু লেখাতে পারেন, ধান লেখাতে পারেন, টাকা তো দিকে তো খুব কিপটামো করছেন আপনারা, খুব একবার প্রচুর। মা বোনেরা দিছে কে খালা?
হে মা বোন গো, ও তোমরা কিপটা যতই করো না, দান না করিলে মা বোন জান্নাত পাবা না। ঠিক নাকি বাবরে? আর কে মুখে হাসি, আর কে কথা কইলে? এ বাবারা, তোরা কিপটা যতই করো না, দান না করিলে বাবা জান্নাত পাবা না। বাবা গো, ও তোরা কিপটা যতই করো না, দান না করিলে বাবা জান্নাত পাবা না। তো এই কথাটা বলার জন্য একজন বলুন তো যে আমি 1000 টাকা দেবো। আছেন কেউ? খাতাতে নামটা লিখান। একজন বলুন না যে আমি 1000 দেবো। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে সালাত। একজনে 1000। তো ইনার জোরে একজন কেউ হতে পারবেন? ওদিক থেকে, ওদিকে পুরা বৈশা আছে কিভাবে? ওদিক থেকে বলুন তো যে আমি 1000 দেবো। অত দেখেন আমার আব্বা হাত তুলেছে, একবার হাতটা তুলুন তো। নারে তাকবীর, নারে সালাত। ওইখানে আমার আব্বা জান আমার 1000 টাকা। নামটা লেখেন, চটচট করে নামটা লেখেন। এখানে একটা, ওখানে একটা। 100 টাকা নগদ, 900 টাকা বাকি। কি নাম? সুলতান শেখ। 100 নগদ, 900 বাকি। সুলতান শেখ সাহেব। 3টা কলম হলো।